ক্লাস 12 এর ছাত্ররা, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম সেইটারই চতুর্থ অংশ অর্থাৎ পার্ট 4 পড়াবো। চ্যাপ্টারের নাম হচ্ছে অবকলন বা অন্তর্কলন, ডিফারেন্সিয়েশন। পার্ট 4 আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী এই ভাগের 5-এর আন্ডারে অঙ্কতে আমরা 4-এর আন্ডার অবধি করেছিলাম। আমরা আজকে 5-এর আন্ডার অঙ্ক শুরু করব। দেখো একটা অঙ্ক 5-এর আন্ডারে 2 বলেছে dy dx নির্ণয় করো x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। এই ধরনের অঙ্ক করতে গেলে আমাকে উভয় দিকে লগারিদম নিতে হবে। তো আমরা যদি লগ নিই তাহলে হবে y log x ইকুয়াল টু x log y। এবার dw আর tx, তাহলে দেখো দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন। ফার্স্ট ফাংশন log এর জন্য 1/x প্লাস দেখো y এর ডেরিভেটিভ dy dx ইনটু log x। ঠিক এদিকে ঠিক তাই x ddx অফ log y মানে 1/y dy dx প্লাস log y ইনটু ddx অফ x, that is 1। তো dy dx যদি কমন নিয়ে একদিকে করি তাহলে আমাদের থাকে log x বেস e মাইনাস x by y ইনটু dy dx ইকুয়াল টু এদিকে হচ্ছে log y বেস e মাইনাস y by x। এরপরে দেখো dy dx এর ভ্যালু কত আসবে, this by this log y minus y by x division log x base e minus x by y। এবার এটা যদি আমরা লসাগু করি, সরল করি, তাহলে y টা উঠে গেল y by x, তাহলে এখানে হবে x log y minus y by y log x minus x। এখন আমরা ইচ্ছা করলে x log y এর ভ্যালু কত, y log x, তাহলে এখানে দেখো y log x, x log y ভ্যালু হচ্ছে y log x, তাহলে y log x, y কমন নিই তাহলে y স্কয়ার, তাহলে log x minus 1 হবে। এই যে x log y মানে হচ্ছে y log x, log x minus 1। Similarly y log x ভ্যালু হতো x log y, তাহলে x কমন নিলে কি হবে x স্কয়ার, তাহলে কত হচ্ছে log y minus 1। তো এটা আমাদের অ্যান্সার। আমরা অ্যান্সারটা এইভাবে রাখতে পারি। এরপরে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নম্বর 5, e to the power xy minus 4xy equal to 4। তো dw আর tx কত, ddx of e to the power xy কত, e to the power xy into ddx of xy minus 4 ddx of xy equal to 0। তাহলে e to the power xy minus 4 into ddx of xy যদি কমন নিই তাহলে থাকে এটা দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন, তাহলে x dy dx plus y equal to 0। therefore x dy dx plus y equal to 0 since e to the power xy minus 4 not equal to 0। দুটো ফাংশনের গুণের গুণ 0, তাহলে হয় এটা 0 না এটা 0, কিন্তু এটা 0 হতে পারে না, কারণ e to the xy minus 4 এর ভ্যালু কত 4xy, তো এটা 0। therefore dy dx এর ভ্যালু হবে minus y by x।
এরপরের অঙ্ক আমরা যাবো আর 8 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে দেখো xy প্লাস 1 ইকুয়াল টু cos xy যখন x1 পাই বাই 2, যখন x1 পাই বাই 2 আর y 0 দেওয়া আছে। তাহলে দেখো dwrt x যদি করি তাহলে কি হবে x dy dx প্লাস y দিকে হয়ে গেল, cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস কি হবে sin xy ইনটু ddx অফ xy মানে কত হবে x dy dx প্লাস y ইকুয়ালস x dy dx প্লাস y। তাহলে এবার x dy dx প্লাস y যদি কমন নিই, x dy dx প্লাস y যদি কমন নিই তাহলে কত হচ্ছে 1 প্লাস sin xy equal to 0. এখন this not equal to 0, sin xy plus 1 ব্র্যাকেট এটা ভালো, this is not 0, তাহলে কি পাবো আমরা dy dx equal to minus y by x। এবার আমাকে মান বার করতে হবে dy dx যখন x পাই বাই 2 এবং y 0, তাহলে dy dx at x equal to pi by 2 y equal to 0 তাহলে minus y value 0 x এর value pi by 2, that is 0 answer. Next আমরা চলে যাব লাস্ট অঙ্ক 10 নম্বর। log xy equal to e to the power x plus y plus 2. Now dwrt x log এর জন্য কি হবে 1 by xy into differentiation of xy, তাহলে x dy dx plus y দিকে হয়ে গেল e to the power x plus y তার ডিফারেন্সিয়েশন e to the power x plus y into x plus y ডিফারেন্সিয়েশন 1 plus dy dx আর 2 এর জন্য 0। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কত 1 by y x টা কেটে যায় 1 by y dy dx, তাহলে dy dx কমন নেব, তাহলে মাইনাস e to the power x plus y ব্র্যাকেট নিয়ে হচ্ছে dy dx, এদিকে হবে e to the power x plus y মাইনাস এখানে গুণ করলে 1 by x হবে, এই যে y into 1 by xy y কেটে যাবে 1 by x, তো dy dx এর ভ্যালু হবে e to the power x plus y minus 1 by x division 1 by y minus e to the power x plus y। এবার ধরো লসও যদি করি তাহলে y টা উঠে যাবে x, তাহলে এখানে হবে x e to the power x plus y minus 1 by 1 minus y e to the power x plus y। এটা आंसर y by x into x e to the power x plus y minus 1 by 1 minus y into e to the power x plus y। এরপর আমরা 6 থেকে অঙ্ক চলে যাচ্ছি। 6 নম্বরে দেখো এখানে অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক আছে 5 x equal to sec inverse 1 plus t square by 1 minus t square और y equal to tan inverse 3t minus t cube divided by 1 minus 3t square। দেখো এখানে ক্লিয়ারলি x এর ভ্যালু আমি যদি sec inverse এটা জায়গা নিতে দিই cos inverse কি হবে 1 minus t square by
1 plus t square, এটা ফর্মুলা কি 2 tan inverse t, again y equal to, এটা ফর্মুলা কি 3 tan inverse t. নাও যদি আমি y বাই x করি তাহলে পাবো আমি এইটা বাই এইটা, tan inverse t ক্যান্সেল হয়ে যাবে, 3/2, দ্যাট ইজ y equal to কত হয়ে গেল 3/2x, এবার dw আর tx, তাহলে কি হবে dy dx equal to 3/2, এটা অ্যান্সার। ইনভার্সের সূত্র কাজে লাগিয়ে অঙ্কটা আমাদের করতে হলো। ঠিক, আরেকটি অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 6, x equal to cos inverse 84 minus 8t square plus 1, আর y equal to দেওয়া আছে sin inverse 3t minus 4t cube, আর বলা আছে 0 less than t less than half, find dy dx। তাহলে obviously এটা কত, y এর ভ্যালু কত, এটা ফর্মুলা 3 sin inverse t, তাহলে x এর ভ্যালু দরকার আমাদের, x equal to cos inverse, এটা ব্র্যাকেট দিলাম, তাহলে এখানে যদি আমি দেখো ভালো করে দেখো 4 যদি কমন নিই, দিয়ে যদি 2t স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার করে দিই, তাহলে 4 না 2 2 4 তাহলে 2 হবে, তাহলে এখানে 44 into 2 মানে 84 minus 8t স্কয়ার প্লাস 2, আচ্ছা প্লাস 1 প্লাস মাইনাস 1, তাহলে x এর ভ্যালু লিখতে পারি আমরা এইভাবে। এবার দেখো আমরা যদি পুট করি, ধরি t is equal to sin theta, তাহলে কত হবে cos inverse 2 into 2 sin square theta minus 1 তার হোল স্কয়ার, তাহলে 2 sin square theta minus 1 মানে হচ্ছে মাইনাস cos 2 theta তার হোল স্কয়ার minus 1, cos inverse এটা হয়ে গেল 2 cos square 2 theta minus 1, তাহলে এটা cos inverse কতটা cos 4 theta, cos inverse cos 4 theta, that is 4 theta, 4 theta, theta মানে sin inverse t, তাহলে 4 sin inverse t, তো y হয়ে গেছে 3 sin inverse t আর x হয়ে গেছে 4 sin inverse t, তো y by x কত হবে 3/4, তাহলে y equal to হয়ে গেল আমাদের তো 3/4x, এবার dw আর tx যদি করি আমরা তাহলে dy dx এর ভ্যালু কত হবে 3/4, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 7 আন্ডারে একটা অঙ্ক দেখাচ্ছি। 7 আন্ডারে ধরো আমরা করতে চলেছি আমরা 3 নম্বর অঙ্ক, y সমান log root over of 1 plus sin x by 1 minus sin x, এই ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটা রুটটার জন্য কি হবে হাফ বেরিয়ে যাবে, log of এটা তার মানে কি log of কি হবে 1 plus sin x, log এর ধর্ম অনুযায়ী মাইনাস কি হবে log of 1 minus sin x। নেক্সট dw আর tx, তো dy dx equal to half, log এর জন্য 1 by 1 plus sin x, ddx of 1 plus sin x, that is cos x, minus এটা হবে 1 minus sin x,
আর ddx of 1 minus sin x that is minus cos x, তাহলে এখান থেকে cos x ও কমন যাবে, তাহলে cos x by 2, তাহলে থাকছে 1 by 1 plus sin x plus 1 by 1 minus sin x। যদি লসও করি তাহলে হবে, দেখো এখানে হলো cos x by 2, এটা হলো গুণ করলে 1 minus sin square x, মানে cos square x, আর এদিকে হলো 2, এই 2 কাটবে, একটা cos x কাটবে, তাহলে 1 by cos x, তার মানে কত sec x। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন নম্বর আমরা চলে যাব 8-এ। 8-এর আমরা একটা অঙ্ক দেখো, আমরা চলে যাচ্ছি লাস্ট অঙ্ক, 5 নম্বর অঙ্ক। তো y equal to u sin u plus cos u by u square log u, এটা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তো দুটো ফাংশন ভাগের ফর্মে আছে, dwrt u dy du, তাহলে হর ফাংশন হোল স্কয়ার মানে u টু দি পাওয়ার 4 log u তার হোল স্কয়ার, হর ফাংশন u স্কয়ার log u এর ডিফারেন্সিয়েশন, তাহলে এটা কি দুটো ফাংশনের গুণের ডিফারেন্সিয়েশন, তাহলে u cos u প্লাস কত হবে এখানে sin u, এটা হলো cos u এর জন্য মাইনাস sin u, এখানে sin u ক্যান্সেল হয়ে যাবে, প্লাস u sin u প্লাস cos u ইনটু এ ডিফারেন্সিয়েশন, এটা হবে u স্কয়ার log u এর জন্য 1 বাই u প্লাস 2u ইনটু log u, ব্যাস এবার যা হবে হবে। তো দেখো এখানে u cos u গুণ হবে, তাহলে u কিউব cos u log u, এখানটা হয়ে গেল। এবার এখানে একটা u কাটবে, তাহলে u কাটবে মানে u কমন যাবে, তাহলে প্লাস u কমন গেল, তাহলে এখানে থাকছে u sin u প্লাস cos u ইনটু u যদি কমন যায় তাহলে 1 প্লাস 2 log u, 1 প্লাস 2 log u ডিভাইডেড বাই u টু দি পাওয়ার 4 log u তা হোল স্কয়ার। এবার একটা u এখানে কেটে যায়, তাহলে কেটে গিয়ে এখানে থাকবে u কিউব log u তার হোল স্কয়ার, এখানে হবে u স্কয়ার cos u log u প্লাস এটা থাকবে u sin u প্লাস cos u ইনটু 1 প্লাস 2 log u। নেক্সট আমরা এবার চলে যাব 9 আন্ডারে। তো 9 আন্ডারে একটা অঙ্ক দেখি, তো 9 আন্ডারে একেরটা x ইকুয়াল টু দেওয়া আছে a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, আর y ইকুয়াল টু দেওয়া আছে a ইন্টু 1 প্লাস কস থিটা। dy dx নির্ণয় করতে বলেছে এবং দেখাতে বলেছে dy dx -1 যখন থিটা ইকুয়াল টু পাই বাই 2। তো এখান থেকে x ইজ এ ফাংশন অফ থিটা, y ইজ অলসো ফাংশন অফ থিটা, তাহলে dwrt থিটা dx d theta a ইনটু কি 1 প্লাস cos theta, এটা হয়ে গেল। এখানে তাই করব dwrt theta dy d theta মাইনাস a sin theta, নাও dy dx ইকুয়াল টু কি লিখবো আমরা, চেন রুল dy d theta ডিভিশন dx d theta, তো dy d theta কত মাইনাস a sin theta ডিভিশন a ইনটু 1 প্লাস cos theta, a কেটে যাবে, তাহলে মাইনাস sin theta কে দিয়ে অংশ করে ভাঙি,
2 sin theta by 2 cos theta by 2, 1 plus cos theta 2 cos square theta by 2, that is dy dx এর ভ্যালু হবে মাইনাস cos theta by 2 কাটবে tan theta by 2। এটা হচ্ছে সরলতম dy dx এর মান। এবার বলেছে আরো দেখাতে বলেছে dy dx ফাইন থিটা যদি পাই বাই 2 তাহলে কত মাইনাস tan পাই বাই 4, এটা কি মাইনাস 1 প্রুফড। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট টাইপ কোশ্চেন নাম্বার 10 এর আন্ডারে আমরা একটা অঙ্ক দেখাবো। বলা আছে লাস্ট অঙ্কটা 4 নম্বর অঙ্ক, যে অবকল সহ নির্ণয় করতে বলেছে x টু দি পাওয়ার sin ইনভার্স x এর। তাহলে ধরি y is equal to x to the power sin inverse x আর z is equal to sin inverse x। তাহলে এর ডিফারেন্সিয়েশন করতে বলেছে কার এর সাপেক্ষে। তাহলে আমাদের বার করতে হবে কত dy dz equal to কত, এটা মানে y ডিফারেন্সিয়েশন z এর সাপেক্ষে। তাহলে এখানে দেখো y is equal to কি দেওয়া আছে x to the power sin inverse x, এখান থেকে লগ নিতে পারি আমরা, log y মানে sin inverse x log x। এবার এটা কি কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, dw আর tx। তাহলে কত হবে 1 by y dy dx, এটা হবে sin inverse x by x plus log x by root over of 1 minus x square sin এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা এদিকে আসি z is equal to sin inverse x, এখান থেকে dy dx এর ভ্যালু পেয়ে যাই, dy dx এর ভ্যালু পেয়ে যাব আমরা y into এটা y এর ভ্যালু কত x to the power sin inverse x into sin inverse x by x plus log x by root over of 1 minus x square। Now z is equal to sin inverse x dw at tx dz dx 1 by root over of 1 minus x square। তো আমাদের বার করতে dy dz, তাহলে কি dy dx ডিভিশন dz dx, তো dy dx by dz dx এখানে মোছা যাক। তো dy dx এর ভ্যালু কত x to the power sin inverse x into sin inverse x by x plus log x by root over 1 minus x square আর dz dx এর ভ্যালু 1 by root over 1 minus x square। এবার এটা সলভ করলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে এটা আমাদের উপর উঠে যাবে আর এটা নিচে কি হবে এইটা ইনটু এটা, এটা কেটে যাবে, নিচে x থাকবে, তাহলে x টু দি পাওয়ার sin inverse x ইনটু এটা অ্যান্সার হবে x log x প্লাস root over 1 minus x square into sin inverse x। এই হলো আমাদের এটা উত্তর। এরপর আমরা 12 থেকে একটা অঙ্ক যাব, 11 সেম টাইপ অঙ্ক, আমরা 12 থেকে 2 এর অঙ্কটা যাচ্ছি। বলা আছে y into e to the power y equal to x, তাহলে দেখাও যে dy dx equal to this, তাহলে এটা dw আর tx, তাহলে y e to the power y dy dx plus e to the power y dy dx, this is 1, তাহলে dy dx equal to 1 by,
তাহলে কত হবে ই টু দি পাওয়ার ওয়াই যে কমন নিই তাহলে ওয়াই প্লাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু কত এক্স বাই ওয়াই, তাহলে ওয়াইটা উপরে উঠে যাবে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান। প্রুভড। এই ধরনের অঙ্ক আমরা এই 12 আন্ডার অবধি আজকে আমরা এখানে শেষ করলাম। এরপরে ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক করে দেখাবো।